ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহতে আমরা নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজ আমরা আলোচনা করব জুন মাসের ফার্স্ট উইক অর্থাৎ 1 থেকে 7 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তার উপর। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে। এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করি। তো যেভাবে আমরা শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে, দেখো চলে এসছে তোমাদের সামনে প্রথমটি। বিশ্ব অভিভাবক দিবস পালন করা হয় 1 জুন। এরপর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন। নেক্সট দেখো, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় 7 জুন। তো এবার আমরা এমসিকিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো। চলো 1 নম্বর প্রশ্ন দেখে নিই। সারথি সুরক্ষা নীতি লঞ্চ করলো কোন কোম্পানি? তো তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে ভিডিওটিকে পজ করে কমেন্টসে কিন্তু জানাতে পারো যে অ্যান্সারটা কী, বা এটাও করতে পারো যে সম্পূর্ণ ভিডিওটি প্রথমে দেখে নিলে তারপর নাম্বারিং করে বললে যে আমার কতগুলো অ্যান্সার ঠিক হয়েছে। তো এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, অশ্বকালী ল্যান্ড। 2 নম্বর প্রশ্ন, নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ সেরা অভিনেত্রী তকমা পেলেন কে? তো আমি প্রশ্নটা বলার পর 2-3 সেকেন্ড সময় নিব, চাইলে তোমরা এই সময় অ্যান্সারগুলো লিখতেই পারো। তো এর অ্যান্সারও কিন্তু হয়ে যাবে অপশন এ, সানিয়া মালহোত্রা। সানিয়া মালহোত্রা জন্ম 25শে ফেব্রুয়ারি 1992-তে, একজন ভারতীয় অভিনেত্রী যিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, 2024 লোকসভা নির্বাচনে মোট কত মিলিয়ন ভোটদাতা ভোট দিয়েছেন? তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 642 মিলিয়ন ভোট বা ভোটার। এটা ভারতের 18তম সাধারণ লোকসভা নির্বাচন 19 এপ্রিল থেকে 1 জুন 2024 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল, যা মোট 543 জন সংসদীয় প্রতিনিধিদের নির্বাচন করেছে। 4 নম্বর প্রশ্ন, হিন্দি সাহিত্য ভারতীয় অ্যাওয়ার্ড জিতলেন কে? তো অ্যান্সার হবে অপশন ডি, কৃষ্ণপ্রকাশ। 5 নম্বর প্রশ্ন, সংখ্যালঘু সম্প্রদায় থেকে কোন দেশের আর্মিতে প্রথম মহিলা ব্রিগেডিয়ার হলেন হেলেন মেরি? তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মুদ্রা রুপি। 6 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় মানবাধিকার কমিশনের অ্যাক্টিং চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে? অ্যান্সার হবে অপশন ডি, বিজয় ভারতী সায়নী। 7 নম্বর প্রশ্ন, জাতিসংঘে ভারতের প্রথম স্থায়ী মহিলা রাষ্ট্রদূত পদে থেকে পদত্যাগ করলেন কে? তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, রুচিরা কম্বোজ। 8 নম্বর প্রশ্ন দেখো, তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেনে ভারতের লং জাম্পার নয়না জেমস কিসের মেডেল জিতল? তো অ্যান্সার হবে অপশন এ, সোনার মেডেল। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আরবান রোবয়ে লঞ্চ করা হবে কোথায়? তো অ্যান্সার হবে অপশন সি, বারাণসীতে। বারাণসী হলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলায় একটি শহর। শহরটি স্থানীয়ভাবে বেনারস নামে এবং বাঙালিদের কাছে কাশী নামে অধিক পরিচিত। শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। 10 নম্বর, আইসিসি মেন্স ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড পেলেন কে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিরাট কোহলি। 11 নম্বর প্রশ্ন দেখো, এশিয়ার সব থেকে ধনী ব্যক্তির তালিকায় পুনরায় শীর্ষস্থানে অর্জন করলেন কে? তো অ্যান্সার হবে অপশন সি, গৌতম আদানি। 12 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসেবে 2024 প্যারিস অলিম্পিকে কোয়ালিফাই করলেন কে? তার অ্যান্সার হবে অপশন এ, নিশান্ত দেব। 13 নম্বর প্রশ্ন, 15th চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতল কোন ফুটবল ক্লাব? তো তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই কমেন্টসে লিখে ফেলো। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ
ক্লাব দে ফুটবল হচ্ছে একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব যেটি রিয়াল মাদ্রিদ নামে অধিক পরিচিত এবং এটিকে সংক্ষিপ্তভাবে শুধুমাত্র রিয়েল বলা হয়। 14 নম্বর প্রশ্ন দেখো, নতুন গঠিত ওয়ার্ল্ড বক্সিং বডিতে যোগদান করলো কোন দেশ? তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভারত। 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতে কোন দেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হলেন মুজাফফর শাহ মুস্তাফা? তো অ্যান্সার হবে অপশন এ, মালয়েশিয়া। রাজধানী কুয়ালালামপুর। ফেডারেল টেরিটরি। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মুদ্রা রিঙ্গিত। 16 নম্বর প্রশ্ন দেখো, গোল্ডেন কৃষ্ণা এক্সিবিশন শুরু হলো কোথায়? অ্যান্সার হবে অপশন ডি, দুবাইতে। দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল শহর। এটি দুবাই আমিরাতের রাজধানীও। নেক্সট প্রশ্ন, বিশ্বের শীর্ষ লিচু উৎপাদনকারী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে কে বা কোন দেশ? অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চীন। চীনের রাজধানী বেইজিং। মুদ্রা রেনমিনবি। রাষ্ট্রপতি শি জিনপিং। 18 নম্বর প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্টিল, যা শর্ট ফর্ম ICONS 2024 অনুষ্ঠিত হলো কোথায়? তো অ্যান্সার হবে অপশন সি, রাঁচিতে। 19 নম্বর প্রশ্ন, তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন কোন ব্যাডমিন্টন স্টার? তো এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ, PV সিন্ধু। 20 নম্বর প্রশ্ন দেখো, সন্ত্রাসবাদী তালিকা থেকে তালিবানদের বাদ দেবে কোন দেশ? তো অ্যান্সার হবে অপশন বি, রাশিয়া। রাশিয়ার রাজধানী মস্কো। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। মুদ্রা রুশ রুবেল। 21 নম্বর প্রশ্ন দেখো, তাপপ্রবাহকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করতে চায় কোন হাইকোর্ট? তো এর অ্যান্সার হবে অপশন এ, রাজস্থান। রাজস্থান হাইকোর্ট। রাজস্থানের হাইকোর্ট 1949 সালে জয়পুরে প্রতিষ্ঠিত হয়েছিল এবং রাজপ্রমুখ মহারাজা সাওয়াই মান সিং 29 আগস্ট 1949 সালে এটি উদ্বোধন করেছিলেন। এরপর 22 নম্বর প্রশ্ন, সাপ্লাই চেইন কনফারেন্স 2024 চিফ গেস্ট হলেন কে? তো অ্যান্সার হবে অপশন ডি, সৌরভ গাঙ্গুলি। 23 নম্বর প্রশ্ন দেখো, স্টাফ সিলেকশন কমিশন, যা শর্ট ফর্ম SSC এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? তো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই কমেন্টসে লিখে ফেলো। তো এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, রাকেশ রঞ্জন। 24 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স হোস্ট করবে কোন শহর? তো অ্যান্সার হবে অপশন এ, চেন্নাই। চেন্নাই পূর্ব বর্তমান মাদ্রাজ ভারতের তামিলনাড়ুর রাজধানী এবং দেশটির চতুর্থ বৃহত্তম মহানগরী শহর। এটি বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 2023 ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? অ্যান্সার হবে অপশন ডি, মেজর রাধিকা সেন। 26 নম্বর প্রশ্ন দেখো, এটাই আজকে শেষ প্রশ্ন। DRDO এর চেয়ারম্যান হিসেবে সমীর ভি কামাতের কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হলো? তার অ্যান্সার হবে অপশন এ, 1 বছর। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।